হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। এখন প্রায় সকাল 8টা মতো বাজে। বাইরের ওয়েদারটা আজকে বেশ সুন্দর। তো আজকে তাই জন্য ভাবলাম, অনেকদিন বাদে আকাশে রোদ উঠেছে, তাই ভাবলাম বেশ কিছু জিনিস আজকে ওয়াশিং মেশিনে দিয়ে চালিয়ে দেওয়া যায়। তো ওই জন্যই কিছু জিনিস দিয়ে দিয়েছি। আর এখানকার জলে এত আয়রন যে কি বলবো। ওয়াশিং মেশিনের উপরের গ্লাসটা পুরো একদম আয়রনের দাগে কালার হয়ে গেছে। আর এখানে আছে হলো খারকোল পাতা বাটা। যেই মাসি আমাদেরকে এনে দিয়েছিল, সেই মাসি আবার 3 আটি খারকোল পাতা এনেছিল। আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো ইচ্ছে আছে চিকেন করার, তো ওই জন্য একেবারেই প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে এখানে যা যা দেয়া, মানে পেঁয়াজ, একটু রসুন থেতো, আলু, টমেটো, মাংস সব একসাথে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটা সিটিটা দিয়ে দেবো। তো এখানে মাংসটা দেখাচ্ছি, এটা কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর এত সুন্দর ম্যারিনেশনটা হয়েছে যে কি বলবো। আগে থেকে ম্যারিনেট করে রাখলে তাহলে বেশ সুন্দর খেতে হয়। আর এইটা হলো সেই খারকোল পাতা বাটার জন্য খারকোল পাতাটাকে প্রথমে জল ঝরিয়ে নিচ্ছি, আর এরপরে সেটাকে আমি মিক্সিতে বেটে নেব। আর বেটে নেওয়ার পরে এমনি সুন্দর একটা ফাইন পেস্ট হয়েছে। আর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে একটুখানি আমি কালো জিরে ফোড়ন দেবো, আর তারপরে একটু রসুন আর একটু লঙ্কা বেটে এখানে দিয়ে দেবো। তো এতে টেস্টটা খুব ভালো হয়। কিন্তু এই আজকের খারকোল পাতা বাটার এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড বাজে হয়েছিল, কেননা এই খারকোল পাতাটাতে প্রচুর গলা ধরে গেছিলো। আর গলা ধরার জন্য খাওয়াও যায়নি। আর এই প্রথম আমার খারকোল পাতা খেয়ে গলা ধরলো। এর আগে এমনটা কখনো হয়নি। তো বাইরে বলতে না বলতেই ঝমঝম করে বীভৎস জোরে বৃষ্টি নেমেছে, তাই একটু ছাদে এসেছিলাম সেই জামা কাপড়গুলো তুলতে। আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে যে তাই ভাবলাম যে কিছুক্ষণ ছাদে কাটিয়ে তারপর নিচে নামা যাক। আর এত জোরে জোরে বাজ পড়ছিল যে কি বলবো। তো এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর এখান থেকে দূরের গাছগুলোকে দেখতেও খুব সুন্দর লাগছে। তো ছাদ থেকে নেমে এসেছি, আর এখানে আমার খারকোল পাতাটা বাটাও হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে খেয়ে প্রচণ্ড গলা কুটকুট করছিল, তাই পুরোটা খাওয়াও হয়নি। আর এইটা হলো আমার সেই চিকেনের ঝোলটা। একদম ঘরোয়াভাবে করেছি, বেশি সময়ও আজকে দিতে পারিনি। তো আজকে অনেক কাজের প্রেশার ছিল, তাই একদম সব নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু বেশ অন্যরকম হয়েছিল। তো এটা ছিল একটুখানি পোস্ত সর্ষে আর পোস্ত একটু বেটে নিয়েছি। ফ্রিজে দেখছি যে ছানাও ছিল, তাই ভাবলাম একটুখানি পোস্ত সর্ষে দিয়ে ছানা দিয়ে একটু ভাপা টাইপের করব। আর তারপরে দেখি ফ্রিজে 4টে রসগোল্লা, ছানা এইসব রয়েছে। এবার সোমবারের পর থেকে একটুখানি আমাদের একটু কাজের জন্য অত রান্নাবান্না হয়তো হবে না, তাই ভাবলাম যা যা আছে সব আজকেই গতি করে নিই, ফ্রিজ পরিষ্কার হয়ে যাবে। তো যেই কটা ছিল, ছানা ছিল, সেটা দিয়ে রসগোল্লা বানিয়ে নিয়েছে। 4টে রসগোল্লা আমার দোকান থেকে কেনাই ছিল। আর এখানে রসগোল্লাগুলো কি সুন্দর ফুলেছে দেখুন। আর এখন ওই রসগোল্লার তরকারি বানিয়ে নিয়েছিলাম, তো একেবারে রাতের জন্য হয়ে যাবে। আর অনলাইন থেকে এই আমুলের টুইলাইট টুইস্টটা আনিয়েছিলাম। আর এটা হলো ওই পিৎজা বেসটা আনিয়েছিলাম। এরপরে একটুখানি টপিংস দিয়ে আর একটু মোজারেলা চিজ গ্রেট করে দিয়েছি। আর মোজারেলা চিজটা যখন বেক করে এত সুন্দর টেস্টি লাগে যে কি বলবো।
আর ঘরে বানানো তো, তো তাই যারা হয়তো অনেকেই থাকে যারা পেঁয়াজ রসুন খায় না, তারাও নিজেদের ইচ্ছে মতো টপিংস দিয়ে জাস্ট বেক করেই খেতে পারবে। আর বেশ সুন্দর এটা দেয়া হয়ে গেছে, আর পুরো দোকানের পিৎজার মতো সুন্দর হয়েছিল, আর এটা খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। তো এবার পিৎজা খেয়ে একটু বেরিয়েছিলাম, আর এই যে এরপরে এসেছিলাম ব্যাগ কিনতে। আমার ব্যাগটা কিছুদিন ধরেই প্রবলেম করছিল, আর এখানে কি সুন্দর সুন্দর পার্টসগুলো বের করেছিল। এই দোকানটা আমাদের বাড়ির কাছে, আর এত সুন্দর এই পার্সটা। এটা বললো লেদারের পার্স, কিন্তু লেদারের পার্স নাকি মন্দিরে নিয়ে যাওয়া যায় না। কিন্তু মন্দির পুজোর জিনিস তো আনতে তো বেরোতেই হয়, তখন তো আর সবসময় তো বাছাবাছি করে বেরোনো যায় না। তাই জন্য এমনি ফোমের পার্স নিয়েছি একটা। আর এখানে এসছি, কালকে গোপাল পুজো আছে, তাই একটু মিষ্টি নিতে এসছি। আর এরকম বেরিয়ে পছন্দ করে মিষ্টি কেনা, এটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গেই হয়।